কিন্তু যেখান থেকে এই 14 বছরের কিশোরীর দেহ উদ্ধার হয়েছে সেখান থেকে তার বাড়ির দূরত্ব 4.5 কিলোমিটার। বৃহস্পতিবার বাড়ি থেকে বেরোনোর পথ সিসি ক্যামেরার ফুটেজে রাত 11:30টা নাগাদ 6.5 কিলোমিটার দূরে জগৎপুরে দেখা গিয়েছিল নাবালিকাকে, যেখানে দেহ উদ্ধার হয়। জগৎপুর থেকে সেখানকার দূরত্ব প্রায় 7 কিলোমিটারের। এখানেই প্রশ্ন উঠছে, এতটা পথ কি একাই গিয়েছিল নাবালিকা, নাকি কেউ তাকে নিয়ে গিয়েছিল? মৃতার বাবা কি বলছে? ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আপনি কি মনে করছেন যে এটা একা কারো পক্ষে সম্ভব? সিসিটিভি ফুটেজে যতগুলো প্রমাণ পাওয়া গেছে সব ওই একাই ছিল। আর শেষে একাই যখন ওইখানে জঙ্গলে নিয়ে গিয়েছিল সেটা একা ছিল কিনা ওটা এখনো ক্লিয়ার করেনি। ও স্বীকারোক্তি দিয়েছে যে আমি করেছি, এই ঘটনা আমি ঘটিয়েছি। আপনাদের ওই এলাকারই বাসিন্দা? এই এলাকার বাসিন্দা নয়, ও নদিয়া ডিস্ট্রিক্টের ছেলে। এখানে রিসেন্ট টোটো চালাচ্ছে ভাড়া ঘরে থেকে। একে কি চিনতেন আপনারা? না, এখানকার বাসিন্দা নয়, ও রিসেন্ট এসছে। কি দাবি করছেন প্রশাসনের কাছ থেকে? প্রশাসনের কাছে দাবি করছি ওর ফাঁসি তো আগে হোক, আর ফাঁসির সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা আরো কঠোর হোক, যার জন্য কঠোর হওয়ার ফলে এরকম যেন ঘটনা দ্বিতীয়বার না ঘটে। আর এরকম ঘটনা যদি এরকম ঢিলেমি করে, তো আমার মেয়ে আজকে এরকম হয়েছে, আবার পরের মাস কি 1 মাস 2 মাস পরে আবার আরেকটা এরকম হতেই থাকবে। হতে 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 ক্রাইম এতই বাড়বে। ওই লোকটা ওকে বলেছে যে তো আমি তোর বাড়ি চিনি, ওই রাস্তাও চিনি, আমি চল তোর বাড়িতে পৌঁছে দিচ্ছি। ও স্বীকারোক্তিতে তাই বলেছে। নিউ টাউনে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনা কিনারা করলো পুলিশ। গত শুক্রবার দিন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন এলাকার, এবং এইখান থেকে কিন্তু আমার বাদিকে যে জায়গা ঝোপঝাড় ঘেরা যে জায়গা রয়েছে এবং সেখানে কাঁটাতার দিয়ে ঘেরা, এর ভিতরে স্থানীয়রা কয়েকজন যখন যান, গিয়ে দেখতে পান যে এক নাবালিকার আর দেহ পড়ে রয়েছে এবং পরনের পোশাক আর নিম্নাঙ্গের দিকে সেই পোশাক খোলা অবস্থায় রয়েছে এবং দেহে বেশ কিছু জায়গা আঘাতের চিহ্ন সেটা দেখতে পান এখানে স্থানীয়রা। তারপর পুলিশের কাছে খবর যায়, পুলিশ আসে, দেহ উদ্ধার করে। পরবর্তীকালে জানা যায় যে ওই নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়েছে এবং তারপর খুনের ঘটনাটি ঘটে, এবং এই খুনের ঘটনায় কে বা কারা যুক্ত ছিল সেই বিষয়ে তদন্তে নেবে। যখন পুলিশ তদন্তে নামে তখন কিন্তু নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারেন যে নাবালিকা সে তার আগের দিনকে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়, তা বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তার পরবর্তীকালে কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরার পর গত বৃহস্পতিবার গভীর রাত্রে এক টোটো চালকের সঙ্গে তার দেখা হয় এবং সেই টোটো চালককে বলেন যে বাড়ি ফিরতে চান, এবং তারপর সেই টোটো চালক নাবালিকাকে টোটোতে তোলেন। বিভিন্ন জায়গায় ঘোরাবার পর এই যে জায়গা রয়েছে এখানে নিয়ে আসে, এবং নিয়ে আসার পরবর্তীকালে একবারে নির্জন এই জায়গা, এবং এখানে আসার পর বিভিন্ন জায়গায় এখানে কাঁটাতার থাকলেও এই যে অংশটা রয়েছে যেখানে এখানে তার সেটা খোলা অবস্থায় রয়েছে, এবং এখান থেকে কিন্তু জোর করে নাবালিকাকে ভেতর দিকে নিয়ে যায় এবং তার পরবর্তীকালে তার উপর যৌন নির্যাতন এবং খুনের ঘটনা শ্বাসরোধ করে তাকে খুন করে বলে জানা যাচ্ছে। বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ যখন পুলিশ খতিয়ে দেখতে শুরু করে তখন কিন্তু টোটো চালকের সম্পর্কে হদিশ পায় পুলিশ। যেমনটা জানা যাচ্ছে, সৌমিত্র রায় নামে টোটো চালক, 22 বছর বয়সী, তাকে বর্তমানে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এখনো পর্যন্ত পুলিশ জানতে পেরেছে এই ঘটনার সঙ্গে সে একাই যুক্ত রয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু এই ঘটনার পর যেটা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন উঠছে, কারণ এই যে জায়গা এখানটা একেবারে শুনশান জায়গা, এখানে বাতিস্তম্ভে আলো জ্বলে না বলেও স্থানীয়রা জানাচ্ছেন, কিন্তু আশেপাশে প্রচুর ঘর বাড়ি রয়েছে, তার মাঝখানে এইরকমভাবে একটি নির্যাতন এবং খুনের যে ঘটনা ঘটলো তাদেরকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবার একটা প্রশ্ন উঠলো। ক্যামেরায় অজয় তাজের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।